নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে আরআরবি এনটিপিসি 2025 সালের 12th লেভেলের কম্পিউটার কোশ্চেনের তোমাদের শর্টকাট কি A to Z এর আজকে আরেকটি নতুন ক্লাস নিয়ে আমি চলে এসেছি। আজকের এই ক্লাসটিতে যতগুলি কোশ্চেন আমি আলোচনা করব তার প্রত্যেকটি কোশ্চেন তোমাদের এক্সামে এসেছে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে প্রত্যেকটি কোশ্চেনের পাশে কিন্তু লেখা আছে। দেখো, এসএসসি জিডি 2025, তারপরে এসএসসি এমটিএস 2024, প্রত্যেকটি কোশ্চেনই তোমাদের এক্সামে এসেছে। তবে আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করোনি, তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে সর্বদা পাশে থাকবে এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না। তাহলে চলো আমরা সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে আসি এবার প্রথম কোশ্চেনে। দেখো কি বলেছে। বলেছে ডান দিকের একটি অক্ষর মুছে ফেলার জন্য কি ব্যবহার করা হয়? ডান দিকের একটি অক্ষর মুছে ফেলার জন্য কি ব্যবহার করা হয়? আমরা যখন কম্পিউটারে টাইপিং করে কোনো ওয়ার্ড লিখি তখন সেই ওয়ার্ডের ডান দিকের যে অক্ষরটা বা ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটি মোছার জন্য কি ব্যবহার করা হয়? দেখো, সঠিক অ্যান্সার হচ্ছে ডিলেট। যদি অক্ষরটিকে ডিলেট করতে দিই তাহলে আর সেই অক্ষরটি থাকবে না, অর্থাৎ অক্ষরটি মুছে ফেলতে ডিলেট অপশন ব্যবহার করা হয়ে থাকে। ক্লিয়ার? তারপরে কোশ্চেনটাও কি বলেছি, ট্যাক্স ম্যানেজার খোলার জন্য শর্টকাট কি হলো? ট্যাক্স ম্যানেজার যখন খুলবো তখন তার জন্য শর্টকাট কোন কি আমরা ব্যবহার করে থাকবো? ট্যাক্স ম্যানেজারের জন্য, ট্যাক্স ম্যানেজার খোলার জন্য শর্টকাট কি হচ্ছে? কন্ট্রোল প্লাস শিফট প্লাস এসকেপ। দেখো, কন্ট্রোল প্লাস শিফট প্লাস এসকেপ শর্ট ফর্মে কিন্তু আছে সিটিআরএল প্লাস শিফট প্লাস ইএসসি মিন্স এসকেপ। ওকে, তার মানে ট্যাক্স ম্যানেজার খোলার জন্য শর্টকাট কি ব্যবহার করতে হবে আমাদের? কন্ট্রোল প্লাস শিফট প্লাস এসকেপ। এই কোশ্চেনটিও দেখো এসএসসি জিডি 2025 সালে এসেছে। তারপরে কোশ্চেনটাও কি বলেছে, স্টার্ট মেনু প্রদর্শন করতে ব্যবহার করা হয়। স্টার্ট মেনু প্রদর্শন করতে ব্যবহার করা হয়। একটু অ্যান্সার গুলা লিখে নাও, একটু পরিষ্কার ভাবে তোমরা অ্যান্সার গুলা সুন্দরভাবে খাতাতে লিখে নেবে, প্রত্যেকটি কোশ্চেন একটু নোট করবে। কি বলেছে, স্টার্ট মেনু প্রদর্শন করতে ব্যবহার করা হয় কন্ট্রোল প্লাস ইএসসি মিন্স এসকেপ। ওকে, তার মানে কন্ট্রোল প্লাস এসকেপ ব্যবহার করা হবে কখন? যখন আমরা স্টার্ট মেনু প্রদর্শন করব তখন এই কন্ট্রোল প্লাস এসকেপ ব্যবহার করা হবে। এই কোশ্চেনটি দেখো এসএসসি জিডি 2025। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, ফাইল এক্সপ্লেয়ার ফাইল এক্সপ্লোয়ার খোলার শর্টকাট কি হলো? ফাইল এক্সপ্লোয়ার খোলার শর্টকাট কি হলো? সঠিক অ্যান্সার WIN প্লাস ই, অর্থাৎ উইন প্লাস ই যদি ব্যবহার করা হয়ে থাকে তাহলে ফাইল এক্সপ্লোয়ার খুলে যাবে। এই কোশ্চেনটিও দেখো এসএসসি জিডি 2025 সালে এসেছে। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে যে বানান এবং ব্যাকরণ পরীক্ষা করার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? বানান এবং ব্যাকরণ পরীক্ষা করার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? সঠিক অ্যান্সার F7 যদি মান হয় তাহলে বানান এবং ব্যাকরণ পরীক্ষা করার জন্য এই শর্টকাট কিটা দেখা যাবে। এটা দেখো এসএসসি এমটিএস 2024 সালে এসেছে। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, সংরক্ষণ হিসাবে ডায়লগ বক্স খুলতে কোন ফাংশন কি ব্যবহার করা হয়? সংরক্ষণ হিসাবে ডায়লগ বক্স খুলতে কোন ফাংশন কি ব্যবহার করা হয়? সঠিক অ্যান্সার F12 F12 ব্যবহার করা হবে কখন? যখন সংরক্ষণ হিসাবে ডায়লগস বক্স খোলা হবে তখনই এই F12 ব্যবহার করা হবে। এই কোশ্চেনটিও কিন্তু এসএসসি এমটিএস 2024 সালে এসেছে। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। পরে কোশ্চেনে কন্ট্রোল প্লাস এ ব্যবহার করা হয় কিসের জন্য? কন্ট্রোল প্লাস এ ব্যবহার করলে কি আসবে? এই শর্টকাট কিটা যদি আমরা ব্যবহার করে থাকি কন্ট্রোল প্লাস এ, তখন কি দেখা দেবে? সিলেক্ট অল কন্টেন্ট অফ দ্য পেজ। তার মানে ওই পেজের মধ্যে যতগুলি কন্টেন্ট ছিল
একটা পেজে যতগুলি কন্টেন্ট ছিল প্রত্যেকটা কি হবে, সিলেক্ট হয়ে যাবে যখন আমরা কন্ট্রোল প্লাস এ ব্যবহার করব। ওকে, এই কোশ্চেনটি এসএসসি এমটিএস 2024-এ এসেছে। তারপরে কোশ্চেন কন্ট্রোল প্লাস বি ব্যবহার করা হয়। কন্ট্রোল প্লাস বি ব্যবহার করলে কি দেখা যাবে, বোল্ড দা সিলেক্ট টেক্সট। তার মানে কি, আমরা যে টেক্সটটিকে সিলেক্ট করব, আমরা যে টেক্সটটাকে বা যে টেক্সট আমরা লিখবো, লেখার পরে যে সিলেক্ট হয়ে থাকবে, তখন যদি আমরা এই কন্ট্রোল প্লাস বি করি তাহলে ওই লেখাটা বোল্ড হয়ে যাবে। ওকে, মানে বড় হয়ে যাবে। এটি কিন্তু এসএসসি এমটিএস 2024-এ এসেছে। তারপরে কোশ্চেন দেখো, একটি নতুন ফাইল বা ফোল্ডার একই জিনিস, একটি নতুন ফাইল বা ফোল্ডার তৈরি করার শর্টকাট কি হলো? কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন। কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন যদি করা হয়, একদম শর্টকাটে দেখো, কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন যদি করা হয় তাহলে একটা নতুন ফাইল বা ফোল্ডার খুলে যায়, মানে তৈরি করা হবে। এটা কিন্তু এসএসসি জিডি 2025 সালে এসেছে। তারপরে কোশ্চেন দেখো কি, কম্পিউটার রিফ্রেশ শর্টকাট কি হলো? কম্পিউটার আমরা যখন মাউস দিয়ে রিফ্রেশ করি, সেই রিফ্রেশ করার জন্য শর্টকাট কি কি ব্যবহার করা হয়ে থাকে? রিফ্রেশ করার জন্য শর্টকাট কি ব্যবহার করা থাকে? F5 যদি মারা যায় তাহলে কম্পিউটারে রিফ্রেশ হয়ে যাবে। ওকে, এই কোশ্চেনটি এসএসসি জিডি 2025 সালে এসেছে। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, আমরা পরের কোশ্চেনে একটু চোখটা রাখি। পরের কোশ্চেনে বলেছে যে কম্পিউটার বন্ধ বা পুনরায় চালু করার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? কম্পিউটার বন্ধ বা পুনরায় চালু করার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? সঠিক অ্যান্সার তোমাদের Alt+F4। Alt+F4 ব্যবহার করা হয়ে থাকে। এই কোশ্চেনটি কিন্তু এসএসসি জিডি 2025 সালে এসেছে। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, রান ডায়ালগ বক্স খোলার জন্য শর্টকাট কি হলো? রান ডায়ালগ বক্স খোলার জন্য শর্টকাট কি হলো? উইন প্লাস আর, উইন প্লাস আর। ওকে, এই কোশ্চেনটি কিন্তু এসএসসি জিডি 2025 সালে অলরেডি এসেছে। তারপরে কোশ্চেন খেয়াল করো, দেখো কি বলেছে, উইন্ডোজে নির্বাচিত আইকন, ওকে, উইন্ডোজে নির্বাচিত আইকন এবং ফাইল ফোল্ডারের নাম পরিবর্তন করতে কোন কি ব্যবহার করা হয়? খুবই ইম্পর্টেন্ট, যদিও প্রত্যেকটি কোশ্চেনই এক্সামে এসেছে, তার ভিতরেও তোমাদের এই কোশ্চেনটি বহুত ইম্পর্টেন্ট। কি বলেছে, উইন্ডোজে নির্বাচিত আইকন এবং ফাইল ফোল্ডারের নাম পরিবর্তন করতে কোন কি ব্যবহার করা হয়? সঠিক অ্যান্সার তোমাদের F2 ব্যবহার করা হয়ে থাকে। কোশ্চেনটি এসএসসি জিডি 2025 সালে এসেছে। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে যে সাহায্যের জন্য শর্টকাট কি? সাহায্যের জন্য শর্টকাট কি, মানে কোন শর্টকাট কি প্রেস করলে অ্যাকচুয়ালি আমরা হেল্প পাবো। ওকে, তাহলে সঠিক অ্যান্সারটা জেনে নাও, F1 যদি প্রেস করা যায় তাহলে কি হবে? সাহায্যের জন্য শর্টকাট কি, এই F1টাই প্রেস করতে হবে। কোনো কিছু সাহায্যের জন্য পেতে চাইলে এই শর্টকাট কি F1 ব্যবহার করতে হবে কম্পিউটারের ক্ষেত্রে। এই কোশ্চেনটি দেখো এসএসসি জিডি 2025 সালে অলরেডি এসেছে। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, শিফট অল্ট কন্ট্রোল কোন বিভাগের উদাহরণ? এই যে তিনটা শিফট অল্ট কন্ট্রোল, এগুলো কোন বিভাগের এক্সাম্পল? অ্যান্সারটা জেনে নাও, মডিফায়ার কিজের উদাহরণ। শিফট অল্ট কন্ট্রোল হলো মডিফায়ার কি বিভাগের উদাহরণ। এই কোশ্চেনটি এসএসসি জিডি 2025 সালে এসেছে। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, কোন কি চাপলে প্রোগ্রাম থেকে বেরিয়ে আসা সম্ভব? তোমাদের যদি কম্পিউটার থাকে তাহলে একটু ট্রাই করে দেখবে যে কোন কি চাপলে প্রোগ্রাম থেকে বেরিয়ে আসা সম্ভব। সঠিক অ্যান্সার এসকেপ দেখবে বড় করে একটা বোতাম দেওয়া থাকে তোমাদের লেফট সাইডে, তো ওই এসকেপ যদি প্রেস করা হয় তাহলে কি হবে, তোমরা যে মোডে ছিলে বা যে প্রোগ্রামে ছিলে সেই প্রোগ্রাম থেকে বেরিয়ে আসতে পারবে। ওকে, এটিও কিন্তু এসেছে এসএসসি জিডি 2025 সালে। তারপরে কোশ্চেন দেখো কি বলছে, এমএস ওয়ার্ড মানে মাইক্রোসফট ওয়ার্ড, তাই তো, এমএস ওয়ার্ড মিন্স মাইক্রোসফট ওয়ার্ড এ হ্যাঁ টেক্সট কেস পরিবর্তন করার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? কি বলেছে, মাইক্রোসফট বা এমএস ওয়ার্ডে টেক্সট
কেস পরিবর্তন করার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? সঠিক অ্যান্সার শিফট প্লাস F3 যদি মারা যায়, শিফট প্লাস F3 এটা ব্যবহার করা হয়ে থাকে। এই কোশ্চেনটি দেখো, রেল এএলপি 2024 এসেছে। রেলে এএলপি 2024 সালে এই কোশ্চেনটি এসেছে। ওকে, আজকের লাস্ট প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে প্রিন্ট করার আগে পৃষ্ঠার প্রিভিউ দেখার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? আমরা যখন কোনো কিছু প্রিন্ট করব, সেই প্রিন্ট করার আগে পৃষ্ঠার যে প্রিভিউ, সেই প্রিভিউ দেখার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? সঠিক অ্যান্সার কন্ট্রোল বা CTRL প্লাস F2, কন্ট্রোল প্লাস F2 ব্যবহার করা হয়ে থাকে। ওকে, কন্ট্রোল প্লাস F2 ব্যবহার করা হয়ে থাকে। এটি কিন্তু রেলের এএলপি 2024 সালে এসেছে। তাহলে এই ছিল তোমাদের আজকের কম্পিউটারের কিছু কোশ্চেন। এর আগেও আমি কম্পিউটারের কিছু ক্লাস আপলোড করে রেখেছি, যারা এখনো পর্যন্ত দেখোনি তার আগের পার্টগুলো একটু দেখবে। প্রত্যেকটি কোশ্চেনই খুবই ইম্পর্টেন্ট, মানে এনটিপিসির 2025 সালের এক্সামেরই কোশ্চেন আমি আগের কিছু পার্টে আলোচনা করেছি। আর আজকে আবার নতুন করে তোমাদের পার্ট 1 এর ক্লাস হয়ে গেল। তাহলে এই ক্লাসগুলো তোমরা একটু প্র্যাকটিস করতে থাকো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। আজকের মতো এখানেই শেষ।